ওয়েলকাম বন্ধুরা, টেক ট্রিক্স এক্সপ্রেস চ্যানেল নতুন একটি ভিডিওতে জানাই সবচেয়ে অভিনন্দন। তো বন্ধুরা, 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু একটা নতুন ইউটিউবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং শুধু নতুন ইউটিউবার না, সকলের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসছে। তো এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা অবশ্যই আমাদের ইনকাম সোর্স ওপেন করতে হলে, যে মনিটাইজেশন আর কি, মনিটাইজেশন পাইতে গেলে আমাদের এই বিষয়টা কিন্তু পূরণ করে আসতেই হবে। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো এইটা অ্যাকচুয়ালি কিভাবে হবে, পয়েন্টগুলো আমি বলবো বন্ধুরা। এই পয়েন্টের উপরে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই খুব দ্রুত আপনার চ্যানেলের গ্রোথ হবে, আপনার ভিউ ইনক্রিজ হবে এবং খুব দ্রুত সময়ের ভিতরে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি পেয়ে যাবেন। প্রথম দিকে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা আপনাদের চ্যানেলটিকে আগে আপনি ফোকাস করুন যে অ্যাকচুয়ালি কোন বিষয়ের উপরে আপনি আপনার চ্যানেলটিকে দাঁড় করে চলেছেন, কোন ক্যাটাগরির উপরে নির্ভর করে আপনি আপনার চ্যানেলটাকে রান করবেন, সেই ক্যাটাগরিটা আপনি আগে ফোকাস করুন এবং ওই ক্যাটাগরির উপরে কিন্তু আপনার ভিডিওটা বা আপনার চ্যানেলটাকে রান করাইতে হবে। অনেক সময় দেখা যাবে যে আপনি যখন ইউটিউবে এই টাইপের যখন ভিডিও দেখবেন, এক এক সময় এক এক ধরনের ভিডিও আসতেছে এবং ওই ভিডিওগুলো কিন্তু খুব জনপ্রিয়তা পাচ্ছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে ভিউ চলে আসতেছে এবং আপনি এটা দেখে ভাবতেছেন কি তাহলে আমি এই ভিডিওটা তৈরি করি, আপনি ওই ভিডিওটা তৈরি করতেছেন। এইভাবে যদি করেন তাহলে কিন্তু বন্ধুরা হবে না। একটা নির্দিষ্ট নিশ, একটা নির্দিষ্ট থিমের উপরে যেয়ে আপনার ভিডিওটা করে যাইতে হবে বন্ধুরা। সেটা 2টা ভিউ যদি আসে, 5টা ভিউ আসুক, 10টা ভিউ আসুক, যাই আসুক না কেন, আপনার ফোকাস রাখতে হবে যে আপনি যে নিশটার উপর ভিডিও তৈরি করতেছেন ওইটার উপরেই ভিডিও তৈরি করে যাইতে হবে। আপনি এক এক দিন এক এক ধরনের ভিডিও আপলোড করতেছেন, কোনোদিন টেক টাইপের ভিডিও তৈরি করতেছেন, কখনো রান্না বা কুকিং যেটাকে বলে, কখনো ব্লগ, কখনো গেমিং, এই ধরনের টোটাল বিভিন্ন ধরনের ভিডিও আপনি আপনার একটা চ্যানেলে ইনপুট করতেছে। এভাবে কখনোই আপনার যে ওয়াচ টাইম, যে সাবস্ক্রাইবার, এটা কখনোই আনতে পারবেন। একটা নিশের উপরে ভিডিও তৈরি করবে। এবার আসুন, এটা আসলে প্রথম আছে কি, একটা নিশের উপরে কিন্তু আপনার চ্যানেলটাকে দাঁড় করাইতে হবে। সেকেন্ড বন্ধুরা, আমি যে চ্যানেলটা তৈরি করছি বা আমি যে চ্যানেলটা এখন এই ভিডিওটা দিচ্ছি আপনারা দেখতেছেন, আমার কিন্তু এই চ্যানেলটা টেক টাইপের উপরে, টেকনোলজি। এখান থেকে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি দেখেন, আমার খুব কম ভিউজ আছে, আবার খুব বেশি ভিউজ আছে, কিন্তু আমি ফোকাস করতেছি কি যে আমি এই টেক ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড শুরু করব এবং আমি সেটাই করতেছি। তো আপনারা একটা ফোকাস করবেন। 5টা 10টা ভিউ এসে থেমে যেতে পারে, 20টা 50টা ভিউ এসে থেমে যেতে পারে, 100 200টা ভিউ এসে থেমে যেতে পারে, কিন্তু আপনি কখনো হতাশ হবেন না। আপনি যদি হতাশ হন তাহলে কিন্তু আপনি এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সফলতা পাবেন না। হতাশ না হয়ে আপনি আপনার টার্গেট অনুযায়ী ভিডিও আপলোড করেই যাবেন। ওকে, দেন তৃতীয় নাম্বার যে পয়েন্ট আপনারা সবসময় খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি আপনার চ্যানেলটিকে সবসময় এটা ভাববেন যে আপনার চ্যানেলে হিউজ ভিউজ আছে, হিউজ সাবস্ক্রাইবার আছে। এটা আপনি ভাববেন, মনে মনে ভাববেন, বা ভবিষ্যতে এটা আমার বাড়বে, এটা হবেই বন্ধুরা। আপনি যদি নিয়ম মাফিক ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও কোনো না কোনো একটা ভিডিও ভাইরাল হবেই এবং ওই ভিডিও থ্রুতে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম এটা চলে আসবে। তো আপনি নিয়ম মাফিক নিয়মিত ভিডিও আপলোড করবেন। এখন নিয়মিত ভিডিও আপলোড করতে বলতে আমি এটা বুঝাচ্ছি যে আপনি যদি 2 দিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে আপনি 2 দিন পর পর ভিডিও আপলোড করুন। আপনি যদি 5 দিন পর পর আপলোড করেন, 5 দিন পর পর আপলোড করুন। তবে সবচেয়ে বেটার হয় যে আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে পারেন, সব থেকে বেটার হয় বন্ধুরা। আপনি যদি প্রতিদিন নিয়মিত করে একটা করে ভিডিও নিয়মিত আপলোড করবেন। যেহেতু আপনার চ্যানেলটি ছোট, সেহেতু আপনার অবশ্যই তো র্যাঙ্কিং আনতে হবে আপনার চ্যানেলটি, আপনার ভিডিওগুলো আস্তে আস্তে র্যাঙ্কিং আনতে হবে। তো এটার একটাই উপায় আছে, আপনি কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস বা থার্ড পার্টি মানে এই দিকে যাবেনই না। অর্গানিক উপায়ে যাতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়, আপনার অর্গানিক উপায়ে ভিউস হয়, আপনি এদিকে খেয়াল করবেন। অবশ্যই মাঝে মাঝে একটু পুশ তো করতেই হবে। পুশ কিভাবে করবেন এটা আমি বলে দেব। তো আপনারা নিয়মিত ভিডিও আপলোড করুন। আপনি একটা টার্গেট করে নিন যে আপনি 90 দিনে বা 30 দিনে আপনি 30 দিনে অন্তত 30টা ভিডিও আপলোড করবেন। আপনি 3 মাসের একটা টার্গেট নিন যে 3 মাসে আপনি ন্যূনতম 90টা, সর্বোচ্চ 100টা আপনি ভিডিও আপলোড করবেন এবং ভিডিওগুলো অবশ্যই কোয়ালিটিপূর্ণ ভিডিও আপলোড করতে চেষ্টা করবেন। আপনার ইচ্ছা মতো ভিডিও আপলোড করবেন না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি যে নিশের উপরে ভিডিও আপলোড করতেছেন ওই ভিডিওর ভিতরে সব থেকে লাস্ট 2.5 দিন বা লাস্ট
7 দিন আপনি একটা দেখবেন, অ্যানালাইসিসে গিয়ে দেখবেন যে আপনার কোন ভিডিওটা সবচেয়ে ভালো পারফর্ম করতেছে আপনার চ্যানেলে, এবং ওই যে ভিডিওটা পারফর্ম ভালো করতেছে আপনি ওই ভিডিওটার মতো ঠিক ওই ভিডিওর উপরেই আপনি আরো ভিডিও তৈরি করেন। ওইটা অ্যাকচুয়ালি কি বিষয়ের উপরে ভিডিও ছিল, ওই টপিকটা নিয়ে আপনি আবার নতুন করে ভিডিও তৈরি করুন এবং ওর থেকে আস্তে আস্তে আরো বেশি ইনফরমেশন দিন। তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা ভিউ ইনক্রিজ বেশি হচ্ছে। আপনার চ্যানেলটায় বেশি যত ভিউ আসবে বন্ধুরা তত সাবস্ক্রাইবার আসবে। এটা আপনার খেয়াল রাখতে হবে যে আপনি যদি কম ভিউজ আসে তাহলে সাবস্ক্রাইবারও আপনার কম আসবে, আর আপনার যদি ভিউজ বেশি হয় তাহলে সাবস্ক্রাইবার আসবে মাসবি। তাহলে আপনার ফোকাস কিন্তু সাবস্ক্রাইবারের দিকে খেয়াল রাখবেন না, আপনি সবসময় ফোকাস রাখবেন কোন দিকে, ভিউজের দিকে এবং প্রপার ভিডিওর দিকে। যত ভিউজ আসবে তত সাবস্ক্রাইবার বেশি আসবে। ওকে, নেক্সট পয়েন্ট আমি যেটা রাখবো সেটা হচ্ছে আপনি আপনার চ্যানেলে সবসময় ভিডিও তো কোয়ালিটিপূর্ণ অবশ্যই করবেন, তার সঙ্গে আপনার দুটো দিক বেশি খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আপনার ভিডিওটা প্রপারলি এসইও করতে হবে বন্ধুরা বর্তমান সময়ে। কারণ আপনার বর্তমান সময়ে কিন্তু যত পরিমাণ ভিউয়ার্স আছে ঠিক অনেক অংশেই কিন্তু আপনার ক্রিয়েটর আছে, তাহলে তাদের সঙ্গে তো আপনার পাল্লা দিয়ে চলতে হবে। তো অবশ্যই এসইও করতে হবে। হ্যাঁ, অনেক আগে খুব কম এসইও কিন্তু আপনার ভিডিওতে লক্ষ লক্ষ মিলিয়ন ভিউজ ছিল। কারণ কি ছিল, তখন আপনার কন্টেন্ট ক্রিয়েটর কম ছিল এবং ভিউয়ার্স বেশি ছিল। কিন্তু বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটরও অনেক আছে, ভিউয়ার্স তো অনেক আছে। তো সবার ভিতরে আপনার ভিডিওটা একটু অন্যরকম ইউনিক অবশ্যই করতে হবে, তা নাহলে তো ভিডিও দেখবে না। অন্যান্য ব্যক্তি যেমন ভিডিও করতেছে আপনি সেম ওইটাই করলেন, তাহলে কি আপনার ভিউয়ার্স কিন্তু আসবে না, ভিডিও কিন্তু দেখবে না। আর বর্তমান সময়ে ভিউজ ইনক্রিজ করতে গেলে আপনার ফলোয়ার যদি বাড়াইতে হয়, ভিউজ যত বেশি আসবে সাবস্ক্রাইবার তো তত বেশি আসবে। তাহলে কি আপনার চ্যানেলটাকে তো যত খুব দ্রুত সময়ের ভিতরে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 100 সাবস্ক্রাইবার আপনি তৈরি করতে চাবেন, অবশ্যই কোয়ালিটিপূর্ণ ভিডিও এবং ভিডিও এসইও করবেন সঠিকভাবে। কীভাবে এসইও করবেন এ নিয়ে আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখে আসবেন, অনেকগুলো ভিডিও আছে দেখে আসবেন। এবং প্রপার ওয়েতে থাম্বনেল তৈরি করতে হবে বন্ধুরা, একটু ক্লিকবেট টাইপের থাম্বনেল আপনারা তৈরি করবেন। যত থাম্বনেল ভালো হবে তত কি আপনার ভিডিওতে ক্লিক পড়বে, এবং ক্লিক থ্রু রেট যত বেশি পড়বে তত ভিউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিও আমার এ পর্যন্তই ছিল। আপনারা এই পয়েন্টগুলো মেনে চলুন, তাহলে অবশ্যই আমি আশা করি যে খুব দ্রুত সময়ের ভিতরে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনারা পেয়ে যাবেন। এবং কোনো সময় হতাশ হবেন না বন্ধুরা। আপনার চ্যানেলের যদি আপনি সুন্দর একটা ভিডিও আপলোড করছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি যখন পোস্টটা করছেন তখন কিন্তু আপনার ভিউজ আসেনি, 5-10 এসে থেমে গেছে, তখনও আপনি হাল ছাড়বেন না। আপনি যদি হাল না ছাড়েন তাহলে অবশ্যই কোনো না কোনো সময় ওই ভিডিওটা উপর দিকে যাবেই, ইনক্রিজ হবেই। তো সেই সঙ্গে আজকের এই ভিডিওটা শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং নতুন ভিউয়ার্স হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সকলকে।